আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, স্ক্রিনের চক্রক্রমিক বহুপদীটি লক্ষ্য করো। আমরা এই বহুপদীটির উৎপাদকে বিশ্লেষণ করব। তো যথারীতি আমরা লিখব, ধরি এফ অফ এ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল কিউব প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার হোল কিউব প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল কিউব। তো আমরা এর জায়গায় বি বসাইলাম, তাইলে বি স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল কিউব প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস বি তার হোল কিউব প্লাস সি স্কোয়ার ইন্টু বি মাইনাস বি তার হোল কিউব। এখানে এই রাশিটা হচ্ছে বি মাইনাস সি, এই রাশিটা হচ্ছে সি মাইনাস এ। সুতরাং মাইনাস কমন নিলে এই দুইটা পদ জিরো হয়ে যাবে, আর বি মাইনাস বি জিরো, তার মানে পুরা রাশিটার মান হয়ে গেল জিরো। আর আমরা জানি এ চলকের পরিবর্তে বি চলক বসায় যদি জিরো পাই, তাহলে আমাদের প্রথম উৎপাদকটা হবে এ মাইনাস বি। এ মাইনাস বি এফ অফ এ এর একটি উৎপাদক। যেহেতু এফ অফ এ সমমাত্রিক চক্রক্রমিক, সেহেতু অপর উৎপাদক দুটি হবে বি মাইনাস সি ও সি মাইনাস এ। আবার বহুপদীর মাত্রা 5, তাই অপর একটি উৎপাদক হবে দুই মাত্রার সমমাত্রিক চক্রক্রমিক অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি। অতএব আমরা সর্বশেষে যেটা লিখব, উৎপাদকগুলো হচ্ছে, আগে আমরা রাশিটা উঠাই, তার হোল কিউব সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল কিউব ইকুয়াল টু 3 দাগ দিব, এটা হলো অভেদ, কে ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি। এটা হলো 1 নম্বর সমীকরণ। যেহেতু এটা একটা অভেদ, এ বি সি এর যে কোনো মানের জন্য এর উভয় পক্ষ সমান হবে। তো আমরা 1 নংয়ের উভয় পক্ষে এ ইকুয়াল টু 0, আমরা সবচেয়ে ছোট মানটাই বসাবো, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 2 বসাই। সেক্ষেত্রে আমরা পাবো এ স্কোয়ার, এ মানে 0 স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, বি এর মান হচ্ছে 1 মাইনাস সি এর মান 2, সি মাইনাস এ, সি এর মান 2, এর মান সি মাইনাস এ, বি মাইনাস সি, সি মাইনাস এ, 2 মাইনাস 0, আর এ মাইনাস বি হচ্ছে 0 মাইনাস 1। 3 দাগ দিলাম। এবার কে ইন্টু, প্রথম হইল এ মাইনাস বি এর জন্য 0 মাইনাস 1, বি মাইনাস সি 1 মাইনাস 2, সি মাইনাস এ 2 মাইনাস 0, এ হইল 0, বি হইল 1 প্লাস বিসি
বি হইল 2 ও 1, সি হইল 2 প্লাস সি হইল 2, এ হইল 0। সেক্ষেত্রে আমরা পাচ্ছি এটা এখানে তো প্লাস চিহ্ন ছিল, এগুলোর মধ্যে প্লাস চিহ্ন ছিল। হ্যাঁ, তাহলে প্লাস চিহ্ন থাকলে মানটা বসানোর ক্ষেত্রে একটুখানি সমস্যা হলো। আমি মানটা আরেকবার বসাই। প্রথম হইল এর মান 0 স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, বি এর মান হচ্ছে 1 মাইনাস 2 তার হোল কিউব, প্লাস এবার বি এর মান 1 স্কোয়ার ইন্টু সি এর মান 2 মাইনাস 0 তার হোল কিউব, প্লাস এবার 2 স্কোয়ার ইন্টু এর মান 0, বি এর মান 1 তার হোল কিউব সমান এবার কে ইন্টু এর মান হচ্ছে 0 মাইনাস 1, তারপরে হচ্ছে 1 মাইনাস 2, তারপরে হচ্ছে 2 মাইনাস 0, তারপরে হচ্ছে 0-র সাথে 1 প্লাস 1-এর সাথে 2 প্লাস 2-এর সাথে 0। ওকে, এবার হিসাব করতে পারি। এটা হচ্ছে 0, আর এখানে পাচ্ছি আমরা 8, এখানে পাচ্ছি আমরা -4। ক্যালকুলেটর হিসাব করে নেবা, কোনো সমস্যা নাই। এখানে কে ইন্টু এটা হচ্ছে -1, 2, আর হচ্ছে আরও একটা 2, বা 4 ইকুয়াল টু কে ইন্টু 4, অতএব কে ইকুয়াল টু 1। এখন আমরা কে এর এই 1টা যদি আমরা এই 1 নঙে বসিয়ে দেই, তাইলেই আমরা উৎপাদক পেয়ে যাব। এই কে এর মান, এই কে এর জায়গায় 1 বসাই দিলে আমাদের উৎপাদকটা হবে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ বি, বি সি, সি। তো শিক্ষার্থীরা, এই উৎপাদকটা দেখলে এটাই মনে হয় সবচেয়ে কঠিন উৎপাদক ছিল। তো তোমরা এইভাবে এই চক্রক্রমিক রাশিগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে আশা করি। আমি উত্তরটা শেষে লিখে দিচ্ছি। এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল কিউব প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার হোল কিউব প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল কিউব ইকুয়াল টু কে এর মান 1টা লিখতে হবে না, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। তো আজকের মতো এখানেই রইল। পরীক্ষার পর আশা করি ভালো করে পড়বে এবং ভালো পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।